হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি মির্জা জসিমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ অল মেল ইন জিমেল, অর্থাৎ জিমেলের মধ্যে আমরা কীভাবে অল মেল ব্যবহার করতে পারি। আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো। আসার পর আমরা ডান দিকে আসি, তারপর আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকলে আমরা গুগলে আসার পরে জিমেল বা আমরা এই যে এখানে জিমেলে ক্লিক করে সরাসরি আমরা জিমেল অ্যাকাউন্টে আসতে পারি। বাস, জিমেল অ্যাকাউন্ট আসার পরে আজকে আমরা বলছি কী দেখব। আমরা আমাদের এই যে এখানে যদি মোর অপশনে আসি, আসার পরে কিন্তু আমাদের এই যে এখানে অল মেল যে অপশনটা আছে, এই অল মেলের বিষয়টা কি সেই বিষয়টা আজকে আমরা জানবো। তো এখানে অল মেলের বিষয়টা কি, অল মেল হচ্ছে এখানে আমাদের এখানে যে এই যে বিভিন্ন ধরনের যে মেলগুলো আছে, যেমন আমাদের ইনবক্সের মধ্যে যে মেলগুলো আছে, পাশাপাশি আমাদের স্টার, স্নো, সেন্ড, এছাড়া আমাদের স্প্যামিং, আদার্স যে মেলগুলো আছে, এই সমস্ত মেলগুলার কিন্তু আমরা তথ্যগুলো আমরা এই যে অল মেলে কিন্তু এখান থেকে আমরা দেখতে পারি। বিষয়গুলো এখান থেকে আমরা ইজিলি আমরা সার্চ করে বাইরে করতে পারি। তো কীরকম বিষয়টা, যেমন অল মেলে গেলে এখানে যদি আমরা ধরেন এই যে এখানে এইদিকে চলে আসি, আমাদের এখানে যে কোন জায়গার মেলটা আমাদের আছে সেটা কিন্তু আমরা এখান থেকে ইজিলি দেখতে পারি। যেমন এই যে মেলগুলোর আগে আপনার ইনবক্স লেখা আছে, এই যে ইনবক্স লেখা আছে। আবার আমরা যদি এদিকে আসি, যে ইনবক্স লেখা আছে, তার মানে এই মেলগুলো কোথায় আছে, আমাদের ইনবক্সে আছে। তাহলে অল মেলের ভিতরে যেই মেলগুলোর আগে কী লেখা আছে, ইনবক্স, সেগুলো হচ্ছে আমাদের ইনবক্সের মেলগুলো। কিন্তু এছাড়া এই দেখেন ইনবক্স ছাড়াও কিন্তু আমার এই যেখানে লেখা আছে জসিম মার্কেটিং, তারপর উপরে আসে দেখেন লেখা আছে জসিম মার্কেটিং। তাহলে এইগুলো কিন্তু ইনবক্সের মধ্যে এই মেলগুলো নয়। এই মেলগুলো কোথায় আছে, আমি এই যে জসিম মার্কেটিং নামে আমার যে মেলগুলো আমি এখানে লেবেল তৈরি করছি, যেমন এই যে আমার এখানে লেবেল তৈরি করা আছে জসিম মার্কেটিং নামে, আমি লেবেল তৈরি করছি। তো এই যে এখানে লেবেল তৈরি করছি, এর ভিতরে কিন্তু আমার এই মেলগুলো আছে। এখন আমি জসিম মার্কেটিংয়ে গেলে এখানে কিন্তু এই যে মেলগুলো এখানে আছে, এই মেলগুলো কিন্তু আমি এখন কি যে এখন এই যে অল মেলগুলো দেখতে পারি। তাহলে এখন আমার এখানে আবার আমি যে অল মেলে গেলে আমার এই জসিম মার্কেটিংয়ের মেলগুলো আমি এখানে দেখতে পারি। এছাড়া ধরুন আমি যদি আসি, এখানে অন্য কোনো লেভেলের বা অন্য কোনো মেল আছে কিনা সেগুলো কিন্তু আমি দেখতে পারি। এছাড়া কিন্তু আমার যেই মেলগুলো আমি ড্রাফট করছি, যে আমি মেলগুলো সেন্ড করে নিই, মেলগুলো সেভ করে রাখছি ড্রাফটের মধ্যে, সেই ড্রাফট কিন্তু মেলগুলো কিন্তু এই যে এখানে দেখাচ্ছে অল মেলে। এই যে অল মেলে গেলে যে ড্রাফট লেখা আছে, তা ড্রাফট কিন্তু মেলগুলো কিন্তু আমরা এখানে দেখতে পারি। তো অল মেলের মধ্যে আপনি সব ধরনের মেল কিন্তু দেখতে পারেন। এই কারণে অল মেলের মধ্যে আপনি দেখবেন যে মেলের পরিমাণ সবচেয়ে বেশি। এই যে আপনি যদি এইদিকে আসেন, দেখেন এখানে কিন্তু এই দেখাচ্ছে যে 192টা মেল। তাহলে 192টা মেল আছে। কিন্তু এর ভিতর থেকে আমাদের যদি এই যে ইনবক্সে আসি, ইনবক্সে কয়টা মেল দেখেন, 72টা মেল। ইনবক্সে কিন্তু 72টা মেল। আমরা স্টারে গেলে কয়টা মেল আছে, স্টারে ধরুন আছে 23টা মেল। তাহলে এখানে যদি আমরা স্টোসে যাই, স্টোসে কোনো মেল নাই। আমরা যদি ড্রাফটে যাই, আমাদের ড্রাফট করা আছে 12টা মেল। তারপর আমরা মোরে ক্লিক করলাম, করার পরে এখানে আমরা যদি আসি আবার এখানে স্প্যামে ধরেন আমাদের এখানে 3টা মেল। তো এখানে যে বিভিন্ন ধরনের মেলগুলো এখানে কি করে, আমাদের এই যে এখানে আমরা যদি কোথায় অল মেলে আসি, এই যে অল মেলে আসি, এই বিভিন্ন ধরনের মেলগুলো কিন্তু আমাদের অল মেলে থাকে। তো এখানে সব মিলাই কিন্তু আমাদের এখানে 192টার মতো টোটাল মেল আছে। তো এখান থেকে এই মেলগুলো যেগুলো দেওয়া আছে এখানে, তো এখান থেকে যদি আপনার কোনো মেল কি আর্কাইভ করা থাকে, বা আপনার কোনো মেল ডিলিট করা থাকে, বা স্নোজ করা থাকে, বা স্টার করা থাকে, এই সমস্ত মেলগুলো কিন্তু আমরা ইজিলি এখান থেকে সার্চ করে বাইর করতে পারি। যেমন এখানে অল মেলের মধ্যে আমার কোনো মেল আর্কাইভ করা আছে কিনা আমি সেটা যদি বাইর করতে যাই, তাহলে আমরা এই যে এখানে ধরেন গেলাম, এখানে যাওয়ার পর আমাদের লেখা দিই ইন আর্কাইভ, লেখা আমি এন্টার প্রেস করি। এখন ধর এই যে এখান থেকে ইন আর্কাইভ দেওয়াতে কিন্তু এই মেলগুলো আর্কাইভ করা আছে। যে আমরা এখানে গেলে কিন্তু এই দেখেন আর্কাইভ, এটা কিন্তু কাজ করে না, এটা ডিজেবলে আছে, কারণ এটা আর্কাইভ করা আছে, যেটা আর্কাইভ ডিজেবল করা আছে। যে ক্লিক করে কিন্তু ক্লিক করে ডিলিট হয়ে যাবে। এই দেখেন আর্কাইভ কিন্তু এটা ক্লিক করলে কাজ করে না, ডিজেবল আছে। তার মানে এই মেলগুলো আমার আর্কাইভ করা আছে এখানে। তাহলে এই যে বিভিন্ন জায়গায় যে বিভিন্ন মেলগুলো আছে, এখানে ধরেন দেখি এই মেলগুলো আর্কাইভ করা আছে, সেগুলো কিন্তু আমরা অল মেল থেকে এখানে সার্চ দিলে সমস্ত মেলগুলো আর্কাইভ মেলগুলো দেখতে পারি এখানে এইভাবে। অথবা যদি আর্কাইভ ছাড়া যদি আপনার কী করা থাকে, মিউট করা আছে কিনা আপনি মিউট দেন, মিউট করার কোনো কিন্তু মেল নাই। তারপর আপনার যদি এখানে আর অন্য কিছু করা আছে কিনা, যেমন আমি যদি এখানে দিলাম স্টার, কারণ স্টার করা আছে কিনা, আমি যদি এখানে ইন স্টার লিখলাম, এই দেখেন স্টার করা আছে, দেখেন স্টার করা দেখাচ্ছে। স্টার করা থাকলে ইজ স্টার্টেড, ইন না ইজ হবে, ইজ স্টার্টেড যে লেখা আসছে, তো এগুলো স্টার করা আছে। এইভাবে কিন্তু আপনি এখান থেকে যে অল মেল থেকে যে আপনার এখানে যে ধরনের মেল আপনার করা সার্চিং করা দরকার আপনি ইজিলি করতে পারেন এখান থেকে। তারপরে এই সার্চ মেল এখানে ছাড়াও আমরা এই যে এখান থেকে আপনার আপনাদের ফর্মে যে আপনার এখানে এটা দেবেন এই মেলটা। তো এই ইমেল থেকে এখানে ধরুন কোনো মেল আছে কিনা সেগুলো কিন্তু আপনি ইজিলি এখানে দেখতে পারেন এখান থেকে কোন মেলগুলো আছে, সব মেলগুলো। তারপর আপনার এখান থেকে এটা ছাড়া আমরা যদি ধরেন এখানে যে মেল দিই সেটা দেখতে পারি। এছাড়া এনি টাইমের মধ্যে যে কোনো সময়। তো এনি টাইম স্যার আপনি যদি এখান থেকে চান যে কি আপনার 1 মাসের আগের বা 6 মাসের আগের বা 1 সপ্তাহের আগের মেলগুলো আপনি এখানে দেখবেন।
তাহলে আপনি যদি 1 মাসের আগে দিলেন, 1 মাসের আগের মেলগুলো আপনি কিন্তু এখানে দেখতে পারেন। এই যে 1 মাসের আগের যে মেলগুলো আছে সেগুলো ইনবক্সের আছে, তারপরে যে রসিম মার্কেটিংয়ের, এছাড়া অন্য কোনো জায়গায় মেল থাকলে সেও সব মেলগুলো এখানে শো করবে। আর কোন কোন মেলগুলো আছে সেগুলো দেখতে পারেন এই যে এখান থেকে। বাস এটা হচ্ছে আপনি এই বিষয়টা। তারপরে ফ্রম, আপনি এখান থেকে মনে করেন কোন জায়গা থেকে মেলগুলো আসছে সেগুলো দেখতে পারেন। তারপর অ্যাটাচমেন্ট আছে কিনা, যে 1 মাসের আগের যে মেলগুলো সেটার মধ্যে অ্যাটাচমেন্ট করা কোন মেলগুলো সেগুলো দেখবেন। তাহলে হ্যাজ অ্যাটাচমেন্টে ক্লিক করলেন, তাহলে 1 মাসের আগের যে মেলগুলো এবং যে মেলগুলোর মধ্যে অ্যাটাচমেন্ট আছে সেগুলো যে দেখাচ্ছে এখানে। তারপরে পিডিএফ মেলগুলো দেখবেন, যেটার মধ্যে পিডিএফ আছে, যে পিডিএফে ক্লিক করলেন, এই যে পিডিএফ কিন্তু মেলগুলো, এই যে পিডিএফ আছে। এছাড়া এই যে এটাই যান, এটার মধ্যে পিডিএফ আছে, এই যে পিডিএফ আছে, এখানে পিডিএফ ক্লিক করছে, পিডিএফ দেখাচ্ছে। তাছাড়া ফর্ম 2 দিয়ে আর অন্যান্য বিষয়গুলো দিয়ে আপনি এখান থেকে বিভিন্ন ফিল্টার করে বা সার্চ করে মেলগুলো দেখতে পারেন। তাহলে এখান থেকে ধরুন আমরা উঠাই দিলাম, এগুলো উঠাই দিয়ে এনি টাইম দিয়ে দিলাম, আমরা এগুলো উঠাই দিলাম যা ছিল। এখন আমরা আবার এখানে অল মেলে চলে আসি। বাস আসার পরে এখান থেকে ধরুন আমরা তো এই বিষয়গুলো দেখলাম। এছাড়া কিন্তু আপনি এখান থেকে যে বিভিন্ন মেলগুলো আছে এখান থেকে আমরা আর অন্যান্য কাজগুলো করতে পারি। কীরকম, যেমন এখান থেকে আপনার সবগুলো মেল সিলেক্ট করবেন, তাহলে এই যে এখানে ক্লিক করেন, সব মেল সিলেক্ট হয়ে গেল এখান থেকে। এইভাবে স্যার আপনি যদি চান যে এখানে যে এই যে এখানে ক্লিক করে আপনি এখান থেকে শুধু রিডকৃত মেলগুলো সিলেক্ট করবেন, রিডে ক্লিক করেন, যে মেলগুলো রিড করা আছে সেগুলো সব সিলেক্ট হয়ে গেল। রিডকৃত মেলগুলো এখানে ধরুন এগুলো সিলেক্ট করতে পারেন। তারপর রিডকৃত মেলগুলো ডিলিট করতে গেলে এই যে আপনার ডিলিটে ক্লিক করে ডিলিট করতে পারেন। আর্কাইভে ক্লিক করে আর্কাইভ করতে পারেন, আর্কাইভে ক্লিক করে আর্কাইভ হয়ে যাবে। বাস তারপরে এখানে ডিলিটে ক্লিক করে ডিলিট করতে পারেন। তারপর সেম এই যে আপনার এখান থেকে ধরেন এই যে ডিলিট করতে পারেন, এটা আর্কাইভ করা আছে অলরেডি, এটা আর্কাইভ হবে না, যেটা আর্কাইভ করা না সেটা আপনি আর্কাইভ করতে পারবেন। বাস তারপরে ধরুন আমরা এখান থেকে এইভাবে ছাড়া আবার যদি মনে করেন আমরা কী করি, এখান থেকে আনরিড, তার আনরিড যে মেলগুলো আছে যে আনরিড মেল সিলেক্ট হয়ে গেল। আনরিড মেল সেমভাবে আর্কাইভ ডিলিট করতে পারেন বা স্প্যামিং করতে পারেন। আপনি যদি মনে করেন এই মেলটা আপনার স্প্যামিং মেল, যে এটা আপনার প্রয়োজনীয় মেল না, তাহলে আপনি ইচ্ছা করলে এটা রিপোর্ট স্প্যাম করে আপনি এই মেলটাকে স্প্যাম ফোল্ডারে নিয়ে আসতে পারেন। স্প্যাম ফোল্ডার নিয়ে আসলে কী হবে, নেক্সট টাইমে এই ধরনের বা এই টাইপের মেলগুলো আপনার স্প্যাম ফোল্ডারে আসবে, ইনবক্সে আসবে না। এইটা হচ্ছে আপনার এই বিষয়টা। আপনি চান অল মেল থেকে কাজটা করতে পারেন। বাস তারপরে এখন আমরা চাইলে এইটার আবার এখান থেকে এই রিডকৃত যে মেলটা আনরিড মেলটা আমরা রিড করতে পারি। এটা কিন্তু আনরিড মেল, রিড করতে গেলে এই যে এখান থেকে ক্লিক করবেন, মার্কেস রিড, এই মেলটা রিড হয়ে গেল, এটা করতে পারেন। তারপর আবার যদি চান যে এখান থেকে এক বা একাধিক মেল সিলেক্ট করে আপনি এটা কী করবেন, আনরিড করবেন, তাহলে সিলেক্ট করে এই যে আবার এখানে যান, মার্কেস আনরিডে ক্লিক করেন, এই মেলগুলো এখান থেকে আনরিড হয়ে গেল, হওয়ার পর আবার এই যে এখানে ক্লিক করলে আবার রিড হয়ে যাবে। এছাড়া কিন্তু আপনি চান যে এখান থেকে যত মেল আছে সবগুলো মেল আপনি একসাথে করবেন, আপনি ধরুন রিড করবেন, তো সেটাও করতে পারেন। সেটা করার জন্য ধরুন এখান থেকে যদি আমরা এই সিলেক্ট উঠাই দেওয়ার পরে এখন যদি আমরা এই যে এখানে ক্লিক করি, এই দেন লেখা আছে মার্ক অল এস রিড, আমরা এটা ক্লিক করলে দেন মার্ক অল এস মেল, যত মেল আছে সবগুলো মেল এখানে কি হয়ে যাবে, রিড হয়ে যাবে। এটা এখান থেকে সরাসরি আমরা করতে পারি, অপশন দেওয়া আছে। তারপরে আন্ডু করলে আবার আগের মতো হয়ে যাবে, আন্ডু করলাম, এই দেখেন আগের মতো হয়ে গেল, এই আগের মতো যেরকম ছিল হয়ে গেল। বাস তারপরে আমরা এখান থেকে যা স্টার আনস্টার মেলগুলো সিলেক্ট করতে পারি। এই যে আপনি স্টার দিলেন, স্টার কিন্তু মেলগুলো শুধু সিলেক্ট হবে, এই যে স্টার এটা সিলেক্ট করা আছে, তো এর আগে সিলেক্ট হওয়ার পরে ডিলেট আর্কাইভ যাইছে তাই করতে পারেন, রিপোর্ট করতে পারেন, এখান থেকে অপশন দেওয়া আছে। আর তারপর আপনার নাম দিলেন, সিলেক্ট উঠে যাবে। বাস এটা সিলেক্ট করার বিষয়টা। তারপর আমরা এখান থেকে রিফ্রেশ করতে পারি, আপনি রিফ্রেশে ক্লিক করলে আপনার এখান থেকে রিফ্রেশ হবে আপনার মেলগুলো। বাস তারপর এখান থেকে ধরুন আমরা তো এটা জানলাম কী কাজ করে। এছাড়া যদি আমরা এখান থেকে যেই মেলের আমরা এদিকে ডান দিকে আসে আসার পরে কিন্তু এগুলো করতে পারি। এছাড়া আপনি এখান থেকে যদি সিলেক্ট করে নেন, এই যে আমরা সিলেক্ট করলাম, যেটা সিলেক্ট করবো সেটার ভিতরে আমরা ডিলেট করতে পারি। এই যে মার্কেস আনরিড, রিড দিলে রিড, আবার দিলে আনরিড, ডিলেট দিলে ডিলেট, তারপরে স্নুজ দিলে স্নুজও করতে পারি। স্নুজে ক্লিক করলে আপনি এই যে এখান থেকে যে টাইম দিতে পারেন, অথবা পিক ডেট টাইমে যে আপনার এখান থেকে যে কী করতে পারেন, আপনি এখান থেকে যেই ডেট আর এই যে এখানে যে টাইম দিবেন, আমি ধরুন দিলাম টু টাইম দিয়ে আপনার সেভে ক্লিক করলেন। বাস এই মেলটা কিন্তু আপনার এখানে স্নুজ হয়ে গেল। স্নুজ হলে আমাদের মেলটা কোথায় চলে যায়, আমাদের এই যে এখান থেকে আমরা আসলে স্নুজ এই অপশনে চলে আসে, চলে আসলো, এই মেলটা স্নুজ করা আছে। তাহলে আমরা যেই ডেট টাইম দিয়ে স্নুজ করলাম, কী হবে, সেই ডেট টাইমটা যদি ওভার হয়ে যায় অটোমেটিক্যালি এই মেলটা আবার আগের জায়গায় চলে আসবে। এই হচ্ছে স্নুজের বিষয়টা। আর আপনি যদি স্নুজ না রাখতে চান, এটা আপনি এখানে ওপেন করে আপনার যে ক্যান্সেল সেন্ড, এটা হচ্ছে সেন্ডও করা আছে মেলটা, তো আপনার ক্যান্সেল এটা কিন্তু অলরেডি শিডিউলও করা আছে মেলটা। তাহলে আপনি এখানে এই শিডিউলও ক্যান্সেল করতে পারেন, আর আনস্নুজ করতে গেলে এই যে আনস্নুজ অপশন, তাহলে দুইটাই করতে পারেন। আপনি যদি মনে করেন শিডিউল ক্যান্সেল করবেন, এখানে ক্লিক করে করতে পারেন। আর যদি আনস্নুজ করতে চান, এই যে আনস্নুজে ক্লিক করবেন, আনস্নুজ হয়ে গেল। বাস আনস্নুজ হয়ে গেলে স্নুজের ক্ষেত্রে মেলটা নাই, স্নুজে যখন যাই এই মেলটা নাই। আবার আমরা চলে আসি এখানে, আমরা এখানে কোথায় অল মেল আবার চলে আসি, এই যে আমরা অল মেলে ক্লিক করলাম, আবার চলে আসলাম। আসার পরে ধরুন এখান থেকে আমরা স্নুজের বিষয়টা কিন্তু এই যে এখান থেকে যেটা করবেন, করার পর আমরা এখান থেকে যে করতে পারি, অথবা আপনার এই যে এখানে দেওয়া আছে, অথবা মাউসের ডান বাটনে ক্লিক করে আপনি এখান থেকে করতে পারেন, এক জায়গা থেকে করলে হবে।
তারপরে এখান থেকে স্নুজের পরে আমরা এদিকে আসলে অ্যাড টু টাস্ক। আপনি এখানে যত মেল আছে সবগুলো মেল ইচ্ছা করলে আপনি টাস্ক অ্যাড করতে পারেন। অ্যাড টু টাস্কের উপর কিন্তু আমার চ্যানেল আলাদা ভিডিও দেওয়া আছে। তাছাড়া যদি এখান থেকে আমাদের অল মেল থেকে আপনার যে মেলটা দরকার, যেমন এখান থেকে ধর আমার ইনবক্সে এই মেলটার মধ্যে আমি করবো, বা আমার এখান থেকে এই মেলটা করবো এই যে ইনবক্সে, তো এই মেলটা আমি এখান থেকে সিলেক্ট করলাম। করার পরে আমি ধরেন এখান থেকে কী করবো, এখান থেকে আমি চলে যাবো এই যে অ্যাড টু টাস্ক, এখন ক্লিক করি। বাস এখান থেকে এই মেলটা কিন্তু এই যে এখানে টাক্সে এখন চলে আসলো, এই যে এখানে কি চলে আসছে, সাবজেক্টটা চলে আসছে করে। তারপরে এই মেল সম্বন্ধে আপনি এখানে ডিটেলস আপনি যা লেখা দরকার লিখবেন। তারপরে আপনার ডেট টাইম সেট করে দেবেন। আপনার যেহেতু এখানে ক্যালেন্ডার বেসে কাজ করবে, মানে ক্যালেন্ডার হিসেবে থাকবে, সেখান থেকে আপনার ডেট টাইম সেট করে দিলে সেভাবে কাজ করবে আপনার এই মেলটার মধ্যে। বাস এখন আপনি যারা 19 তারিখ দিলাম, তারপরে টাইম সেট করতে পারেন। যদি চান রিপিট করবে, তার রিপিট কতবার করবে, রিপিটকে দিনে না উইকলি করবে, সেটা সেট করে দেবেন। বাস তারপর স্টার্ট আমি দেখা দিলাম। তারপর ইন্ট হবে কয় তারিখে, আপনি ইন্ট হবে কয়টায়, আপনার কি অন আফটার কখন হবে সেগুলো দেখাই দিয়ে লাস্ট ওকে ক্লিক করবেন। এইভাবে কিন্তু বিষয়টা সেট করতে পারেন। বাস এখন ধরুন সেট করার পর আবার যদি চান যেগুলো এখান থেকে ক্লোজ করে দেবেন বা স্টার করবেন বা এখানে যা ডিলিট করবেন করতে পারেন। এছাড়া এখানে গিয়ে এই যে এখানে ক্লিক করে আপনার এগুলো ইচ্ছেগুলো অর্ডার দেওয়া আছে, মাই অর্ডার, যেটা ডেট বা স্টার্ট রিসেন্টলি দিয়ে আপনার শর্ট করতে পারেন, রিনেম করতে পারেন, ডিলিট করতে পারেন, আপনি এখানে প্রিন্ট করতে পারেন, অপশন দেওয়া আছে। তাছাড়া আমরা এখানে গেলে এই যেগুলো তৈরি করছে সবগুলো দেখাচ্ছে আপনি এখান থেকে। তারপর ক্রিয়েট নিউ লিস্টে যে আপনি নতুন করে আবার এখানে আপনি নতুন করে আবার একটা লিস্ট তৈরি করতে পারেন। এতে করলেন, করার পরে আপনি এখান থেকে অল মেল থেকে আপনার যেই মেলটা দরকার সেটা আপনি এবার ড্রাগ করে আপনি ড্রপ করে এখানে নিয়ে আসে, সেটার ভিতরে সেমভাবে আবার কাজগুলো করতে পারেন। বাস এটা হচ্ছে আমার এখানে অ্যাড টাস্কের বিষয়টা। তো এখানে আমরা ক্লোজ করে দিলাম। বাস অ্যাড টাস্কের পরে এখন আমাদের মেল থেকে আমরা এইদিকে আসলে এটা কী দেওয়া আছে, মুভ টু ইনবক্স। আমাদের এই মেলটা আমরা এখান থেকে ইনবক্সে মুভ করতে পারি। ইনবক্সে কিন্তু মেলটা এখানে আসছে দেখাচ্ছে, কিন্তু আমরা মুভ করতে পারি, অপশন আছে এখানে। তারপর লেভেলে গিয়ে এখানে কিন্তু আমরা এই যে এখানে ধরুন সোশ্যালে মনে করেন যে মেলটা আছে ইনবক্সে, তো এখন চাইলে আপনার সোশ্যাল ছাড়াও এখানে মেলটা আপনার কোনো এই যে এখানে লেবেল যেগুলো করা আছে সেখানে নিতে পারেন, বা আপনি এখান থেকে নতুন করে লেবেল তৈরি করে নিতে পারেন, বা আপনি প্রমোশনে ফোরামে আপডেটে যেখানে দরকার সেখান থেকে নিতে পারেন। অপশন দেওয়া আছে, ক্লিক করবেন চলে যাবে। বা তারপরে এখান থেকে যে আমরা আনরিড করতে পারি ইম্পর্টেন্ট, এই মেলটাকে আপনি মার্কাস ইম্পর্টেন্ট দিলেন, এই যে ইম্পর্টেন্ট মার্কার চলে আসছে। এখন এটাকে আপনি এখান থেকে যেহেতু এই টামলারের মেলটা ইম্পর্টেন্ট, যে মেলগুলো ইম্পর্টেন্ট করবে সেই মেলগুলো আমাদের কোথায়, এই যে ইম্পর্টেন্ট, এই ইম্পর্টেন্ট আমরা যদি ওখানে যে অপশনে যাই, সেই মেলগুলো যে টামলারের মেলটা ইনবক্সের, এটা কিন্তু ইম্পর্টেন্ট হয়ে গেল। এই যে ইনবক্সের মধ্যে মেলটা আছে এবং এই মেলটা টামলার ইম্পর্টেন্ট মেল। এখন এটা আনইম্পর্টেন্ট আপনি ইচ্ছে করলে এখান থেকেও যাই করতে পারি, অথবা আপনি এখানে সরাসরি করতে পারি, অথবা আমরা এটা সিলেক্ট করে আমরা এই যে এখান থেকে যাই আমরা কিন্তু এই যে মার্কেস নট ইম্পর্টেন্ট এখান থেকে করতে পারি। অথবা আপনি এখান থেকে না করে আপনি যদি আবার চলে যান কোথায়, অল মেলে চলে যান। অল মেলে যাওয়ার পর আপনার এই যে টামলারের যে মেলটা এখান থেকে বা সিলেক্ট করে আপনি এখান থেকে যে আপনি ইচ্ছে করলে মার্কেস নট ইম্পর্টেন্ট এখান থেকে আপনি ইচ্ছে করলে যেতে পারেন। বাস এক জায়গা থেকে করলে হবে, একই জিনিস কয়েক জায়গায় দেওয়া আছে, আপনি এক জায়গা থেকে করলেই হবে। বাস তারপরে ধরেন আমরা যদি কী করতে পারি, আমাদের এখান থেকে এই মেলটা সিলেক্ট করার পর আমরা স্টার করতে পারি। এই যে নট স্টার এখানে ক্লিক করলেন, এই মেলটা স্টার হয়ে গেল। তাহলে যখন মেলটা স্টার করলেন আপনার এখান থেকে এই মেলটা কিন্তু আপনার এই যে স্টার এখানে স্টার ফোল্ডারে চলে আসবে। তাহলে টামলারের মেলটা এই যে এখানে চলে আসছে। এখন এই মেলটা যদি আপনি এখান থেকে স্টার উঠাই দেন তাহলে এখান থেকে চলে যাবে স্টার, তাহলে থাকবে না। আমরা স্টার উঠাই দিলাম, দেখুন এই মেলটা কিন্তু স্টার থেকে চলে যাবে। এই টামলারের মেলটা এখানে চলে গেছে, এখান থেকে নাই। তো এই মেলটা কোথায় চলে আসছে, আবার যদি আমরা অল মেলে যাই, অল মেলে গেলে দেখবো যে আমাদের এই টামলারের মেলটা আবার এখানে চলে আসছে। কারণ স্টার করা থাকলে এখনও থাকবে, পাশাপাশি আপনি স্টারও থাকবে। স্টারের সেই মেলগুলো থাকে যেগুলো স্টার করা থাকে, কিন্তু অল মেলে আপনি স্টার করা থাক বা না থাক, ইম্পর্টেন্ট করা থাক বা না থাক, সব ধরনের মেল এখানে থাকে। বাস এখন এখানে ধরুন স্টার আমরা এখান থেকে স্যার আবার সিলেক্ট করে ইচ্ছা করলে এই যে এখান থেকে যে স্টার করতে পারি, আবার স্টার করার পরে এখান থেকে যে আবার এই যে এখানে স্টার করলাম, করার পর আবার এখান থেকে আপনি ক্লিক করে উঠাইতে পারি, অথবা আপনি এখানে যে এই যে রিমুভ স্টারে ক্লিক করে স্টার উঠে গেল। এবার কিন্তু আপনার কাজগুলো করতে পারেন। বাস তারপরে আপনি যেই মেলগুলো সিলেক্ট করবেন বা যেটা সিলেক্ট করবেন করার পর এখান থেকে এসে আপনি ইচ্ছে করলে এই এখান থেকে মিউট করতে পারেন। তারপরে যে উপর অপশন আছে ফিল্টার মেসেজ লাইক দিস, আপনি ইচ্ছে করলে ধরেন যে অল মেল থেকে আপনি ফিল্টার ব্যবহার করতে পারেন। যে কীরকম আমি এটা দেখাচ্ছি, ফিল্টার লাইক দিস, যেমন এখান থেকে আমি এটা টিক মার্ক উঠাই দিলাম, উঠাই দিলে কিন্তু এখন অপশনটা নাই। তাহলে আবার একটা মেল আমরা টিক মার্ক দিয়ে আবার এখানে যাচ্ছি, যাওয়ার পরে এই যে ফিল্টার মেসেজ লাইক দিস, এখানে আমরা যদি ক্লিক করি, ক্লিক করার পরে এখন আমি এখানে যেই মেলটা টিক মার্ক দিচ্ছি সেটা কি টামলারের মেল। টামলারের মেল আমি আবার দেখাচ্ছি, এটা বাইরে ক্লিক করে নেই, ক্লিক করে আমরা আবার অল মেলে আসি। আসার পরে এখান থেকে আপনি যেই মেলটা সিলেক্ট করবেন, তো এটা কি সিলেক্ট করছি, টামলারের মেল, এই যে সিলেক্ট করলাম। তাহলে এই যে টামলারের যে মেলগুলো আমার এখানে আসছে, তো সেই মেলগুলো যেগুলো আমরা ফিল্টার করে আমরা রাখতে পারি। কীরকম, এই যে টামলার এটা সিলেক্ট করে আমরা এখানে আসি, আমরা ফিল্টার মেসেজ লাইক দিস ক্লিক করলাম। তাহলে টামলারের মেলের এই যে মেলটা চলে আসছে এখানে, আমরা চাইলে এখানে সরাসরি টামলার লেখাও করতে পারি, অথবা মেলটা আসলে মেল নিয়েও করতে পারি। করার পরে এখন আমি যদি ক্রিয়েট ফিল্টারে ক্লিক করি,
ক্রিয়েট ফিল্টার ক্লিক করার পরে এখন এখানে কিছু অপশন দেওয়া আছে। এগুলো কি? এখন স্কিপ দ্য ইনবক্স, আপনি চান যে ইনবক্স থেকে স্কিপ করবেন, যে আপনার টামলারের মেল যদি নেক্সট টাইমে আপনার এই ইমেল আসে সেটাতে আপনার ইনবক্সে না আসে, আপনি স্কিপ করে দিলে কিন্তু ইনবক্সে আসবে না। আর আপনি যদি স্কিপ না করেন তাহলে ইনবক্সও আসবে, পাশাপাশি আপনার অন্য যেই জায়গায় রাখতে চান সেখানেও থাকবে, দুই জায়গায় থাকবে যদি আপনি স্কিপ না করেন। তাহলে ধর আমি ইনবক্সকে স্কিপ করে দিলাম, ইনবক্সে রাখবো না। তারপরে আপনি যদি চান যে সেই মেলগুলো আপনি রিড করে রাখবেন বা স্টার করে রাখবেন, এগুলো করতে পারবেন, ডিলেট হয়ে যাবে বা কী হবে, এগুলো এখান থেকে আপনার যেভাবে সেট করে দেবেন সেভাবে কিন্তু কাজ করবে। তো এখন ধরুন আমরা স্টার এই ইনবক্সে রাখবো না, কিন্তু কোথায় রাখবো? অ্যাপ্লাই দ্য লেবেল, আমরা একটা লেভেলের মধ্যে রাখবো। তাই চুজ লেভেলে যে লেভেলগুলো করা আছে এখনও রাখতে পারেন, অথবা আপনি নিউ লেভেলে গিয়ে আপনি নতুন করে একটা লেভেল তৈরিও করতে পারেন। যেমন এখানে আমি দিলাম ধরুন যে টেস্ট, ওকে, জাস্ট একটা নাম দিলাম, দেওয়ার পরে ক্রিয়েটে ক্লিক, এই নামে একটা লেভেল তৈরি হলো। চাইলে আপনি ফরওয়ার্ডও করতে পারেন, যে আপনার এই মেলে ছাড়াও অন্য কোনো মেলের মধ্যে আপনার এই টামলারের মেলগুলো ফরওয়ার্ড হয়ে যাবে, সেটাও করতে পারেন। যদি আপনি দেখায় দেন সেটা হয়ে যাবে। এছাড়া এখন আর অপশন দেওয়া আছে, এগুলো একটু প্র্যাকটিস করবেন তাহলে বুঝতে পারবেন। এখন আমার এখানে এই যে অল মেলের ভিতরে আমার টামলারের এখানে কয়টা মেল ম্যাচিং করছে? 6টা মেল, এই যে ম্যাচিং। তাই আমি টিক মার দিলাম, তাহলে এই ম্যাচিং করা 6টা মেল কিন্তু আমার এই যে টেস্ট জোসিমোকে এই ফোল্ডারে বা এই লেভেলে চলে আসবে। তাইলে এখন আমরা ক্রিয়েট ফিল্টারে ক্লিক করি, বাস এখন ধরুন কিন্তু আমার এই যে ধরুন 2, 4, 6টা মেল চলে আসছে। এখন যদি নিজ দিকে আমি আসি, আসার পরে ধরুন আমার এই যে এখানে যে লেভেল যেটা তৈরি করছে টেস্ট জোসিম ওকে, এখানে ক্লিক করি, এই যে টেস্ট জোসিম ওকে, এর ভিতরে কিন্তু আমার এখানে এই 6টা মেল আছে। আমি আবার একটা ক্লিক করে নেই, এই টেস্ট জোসিম ওকে ক্লিক করি, এই দেখো 6টা মেল কিন্তু এখানে চলে আসছে। এখন এই যে টামলার থেকে নেক্সট টাইমে যখন কোনো মেল আসবে সেটা আমার এই টেস্ট জোসিম ওকে এর ভিতরে কিন্তু টামলারের মেলগুলো আসবে, কিন্তু ইনবক্সের আসবে না। কেন আসবে না? যেহেতু আমি ইনবক্সের অপশনটা স্কিপ করে দিচ্ছি। স্কিপ না করলে কিন্তু ইনবক্সও আসতো, পাশাপাশি এখানেও আসতো, দুই জায়গায় আসতো। এটি হচ্ছে ফিল্টার করার বিষয়টা। এখানে ফিল্টার করা যেগুলো অলরেডি ছিল সেগুলো আসছে, এবং পরবর্তীতে নতুন করে আসলে সেগুলো আমার এই লেভেলের বা এই ফোল্ডারের মধ্যে অটোমেটিক চলে আসবে। বাস এইভাবে বিষয়টা কাজ করে। বাস আবার ধরুন আমরা এখন উপরে আসি, উপরে আসার পর আমরা অল মেলে ক্লিক করি। বাস অল মেলে ক্লিক করার পরে এখন ধরুন আমরা এখান থেকে আবার কোনো একটা মেল আমরা ধরুন সিলেক্ট করলাম, করার পর এখানে যে আমরা তো ফিল্টার দেখলাম, ফিল্টার পরে মিউট, আমরা এই যে মিউটে ক্লিক করে এই মেলটা যে মিউট করে দিলাম, এই যে মিউটেড লেখা আসছে। এখন আপনি যদি এখানে এটা আনমিউট করতে গেলে এই মেলটা আপনার মাউসের ডান বাটনে ক্লিক করে আনমিউট করতে পারেন, অথবা আপনি যদি এখানে যায় এই যে আনমিউটে ক্লিক করলে তো আনমিউট হয়ে যাবে। কিন্তু আমাদের এখানে কোন কোন মেলগুলো মিউট করা আছে সেগুলো আপনি এই যে সার্চ থেকে সার্চ করতে পারেন। আপনি যদি ইন যে লেখা দেন মিউটেড বা মিউট লেখা দিলে হবে। এই দেখেন এই মেলটা কিন্তু মিউট করা আছে। এখন আপনি এটা সিলেক্ট করে আপনি ইজিলি ভাবে এখান থেকে আনমিউট করে দিতে পারেন। এটা হচ্ছে বিষয়টা। আবার আমরা অল মেলে যাই, যার পরে আমরা ধরুন এখান থেকে যে কোনো একটা মেল সিলেক্ট করি, করার পর আবার আমরা এখান থেকে তো এটা জানলাম, মিউটের বিষয়ে জানলাম। এছাড়া ধরুন আমরা এখান থেকে আবার যদি মনে করেন আমরা এখান থেকে কোনো একটা মেল আমরা ধরুন সিলেক্ট করলাম, এই 2টা মেল সিলেক্ট করলাম, করার পর এখানে যায় আমরা কিন্তু এগুলো দেখলাম। তারপরে আপনি যদি চান যে এখান থেকে এক বা একাধিক মেল সিলেক্ট করার পরে সেই মেলগুলোকে আপনি অ্যাটাচমেন্ট করে আপনি ফরওয়ার্ড করবেন, সেটাও করতে পারেন। করার জন্য এই যে ফরওয়ার্ড এস অ্যাটাচমেন্ট, এটা সিলেক্ট করবেন। এই যে দেখেন আপনার এই 2টা মেল কিন্তু এখানে আপনার অ্যাটাচমেন্ট হয়ে গেলো, কি অ্যাটাচমেন্ট হয়ে গেলো 2টা মেল। তো এখন আপনি যার কাছে পাঠাবেন তার ইমেল অ্যাড্রেস দিয়ে আপনার সাবজেক্ট লেখা মেল লেখা লাস্টে আপনি যদি সেন্ডে ক্লিক করেন, যার কাছে আপনি পাঠাচ্ছেন সে কিন্তু এই মেল 2টাকে অ্যাটাচমেন্ট হিসেবে দেখতে পারবে, দেখে সে মেল 2টা ওপেন করে সে দেখতে পারে মেল 2টা। এই হচ্ছে আপনার এই বিষয়টা, মানে আপনি অ্যাটাচমেন্ট করে ইমেল আপনি ফরওয়ার্ড করতে পারেন। বাস এটা আমরা এখান থেকে জানলাম। বাস এই সেম বিষয়টা, এই যে এই সেম বিষয়টা কিন্তু ইচ্ছা করে আমরা মাউসের যে ডান বাটনে ক্লিক করি, করার পরে এই যে ফরওয়ার্ড অ্যাটাচমেন্ট এখান থেকে আমরা করতে পারি, অপশন দেওয়া আছে, একই জিনিস একাধিক জায়গায় দেওয়া আছে। তারপরে চান যে আপনি এখান থেকে এক বা একাধিক মেল আপনি সরাসরি ফরওয়ার্ড করবেন, নতুন কোনো ইমেলে ফরওয়ার্ড করবেন আপনি নতুন কোনো আপনার ফ্রেন্ডের কাছে, তাহলে আপনি এখান থেকে যে করা সিলেক্ট করবেন, করার পরে আপনি এই যে মাউসের ডান বাটনে ক্লিক করে আপনি যদি ফরওয়ার্ডে চলে আসেন, এই দেখেন 2টা কিন্তু ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে আপনি এই যে এখানে ইমেল দিবেন, এই যে এখানে ইমেল দেবেন, আপনি যার কাছে দিবেন তার ইমেল দেবেন। এই যে এখানে ইমেল দিয়ে সেন্ডে ক্লিক করুন, বা কিছু লিখতে চাইলে লিখে সেন্ডে ক্লিক করে তার কাছে আপনার এই মেলটা চলে যাবে, এই 2টা মেল চলে যাবে। 2টা সিলেক্ট করছে, এখানে 2টা ওপেন আছে, এও কিন্তু একটা ফরওয়ার্ড করতে পারে। তারপরে যদি চান যে আপনি এক বা একাধিক মেল আপনি একসাথে থেকে রিপ্লাই অল করবেন, তাহলে মাউসের ডান বাটনে ক্লিক করে এই যে আপনার রিপ্লাই অল, রিপ্লাই দিলে কি হবে, আমরা যদি রিপ্লাই ক্লিক করি এই 2টা মেল কিন্তু এখানে আমার একটা চলে আসছে। রিপ্লাই দিলে আপনার কাছে এই মেলটা যে পাঠাইছে সরাসরি তার কাছে রিপ্লাই হয়ে যাবে, এই যে এটা রিপ্লাই হয়ে যাবে। আবার দেখা যাচ্ছে আমরা যদি কী করি, এই যে রিপ্লাই অল, ধরুন আমি এখানে 2টার জায়গায় একটা ধরুন সিলেক্ট করলাম। এখন আমি মাউসের ডান বাটনে ক্লিক করে আমি যদি রিপ্লাই অলে যাই, রিপ্লাই অলে গেলে কী কাজ করবে, এখানে এই মেলটা যদি আপনার 2 ছাড়া যদি সিসি ব্যবহার করা হয়ে থাকে,
তো সিসি ব্যবহার করা হয়ে থাকলে সেই ক্ষেত্রে কিন্তু এখান থেকে ওই যে আমি যদি মেলটা যখন সেন্ড করবো তখন টু এর যে পার্ট আছে তার কাছে যদি পাশাপাশি সিসি ব্যবহার করা থাকে তারাও এই মেলটা দেখতে পারবে। মানে এটা হচ্ছে আপনার এখানে রিপ্লাই অলের বিষয়টা। তো এখানে আমার কিন্তু রিপ্লাই অল মানে এখন সিসি ব্যবহার করা না, শুধু এখানে টু এর মেলটা আসছে, সেই ক্ষেত্রে কিন্তু এখন সিসি থাকলে সিসির মেলটা দেখাইতো। বাস এখানে ধরুন আমরা ক্লোজ করে দিলাম। বাস তারপরে এখন থেকে মনে করেন আবার যদি মাউসের ডান বাটনে ক্লিক করি, করার পর আমরা কিন্তু ইনবক্সে মুভ করতে পারি, ডিলেট যেগুলো অলরেডি আমরা এখানে দেখলাম, ডিলেট করতে পারি, আনডিট করতে পারি, স্নোস এগুলো আমরা অলরেডি দেখলাম। এখানে মুভ করে আমরা যেখানে তো সেখানে নিতে পারি। তাছাড়া আমরা লেভেলে গিয়ে এই যে লেভেলে সেট করতে পারি, এগুলো কিন্তু অলরেডি উপর থেকে আমরা দেখছি এখানে দেওয়া আছে। মিউট করতে পারি, নতুন উইন্ডোতে ওপেন করতে পারি। আপনি যেখানে ওপেনিং নতুন উইন্ডোতে ক্লিক করলে বাস নতুন উইন্ডোতে আপনার এই যে মেলটা ওপেন হয়ে গেল। হওয়ার পর আপনি এখান থেকে এর ভিতরে যা করা দরকার আপনি করতে পারেন। বাস এটা আমরা ক্লোজ করে দিলাম। বাস ক্লোজ করার পরে এখন ধরুন আপনি এই যে এখান থেকে আপনি যদি চান যে কী করার জন্য যে কোনো মেল আপনি ওপেন করতে সেটা করতে পারেন। আপনি যেটা ওপেন করেন, বাস ওপেন করার পরে আপনি এই মেলের ভিতরে এখান থেকে যে স্টার করতে পারেন। তারপরে এই যে এখান থেকে ধরেন আপনি রিপ্লাই করতে পারেন। তারপর আপনি এই যে এখান থেকে যে রিপ্লাই ফরওয়ার্ড করতে পারেন, ফিল্টার করতে পারেন। যেগুলো আমরা এখান থেকে দেখলাম, এখানে দেখলাম বা বিভিন্ন জায়গায় দেখলাম, সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। মেলটা ওপেন করার পরে এখান থেকে করতে পারেন। তারপর প্রিন্ট, আপনি প্রিন্টে ক্লিক করে আপনি ইচ্ছা করলে মেলটা প্রিন্ট করতে পারেন। আচ্ছা এখন এই যে আপনারা এই মেলটা চলে আসলো, আসার পরে এই মেলটা আপনি প্রিন্ট করার জন্য কোন প্রিন্টারে প্রিন্ট করবেন সেই প্রিন্টারের নামটা এখান থেকে দেখাই দেবেন। তারপর আপনি পেজ এখানে যতগুলো পেজ সবগুলো প্রিন্ট করবেন। আপনি কোন কোন পেজ প্রিন্ট করবেন সেটা কাস্টমার দেখাতে পারেন। আর যদি চান যে জোর বিজোর পেজ, উড দিলে বিজোর পেজগুলো হবে, ইভেন দিলে জোর পেজগুলো প্রিন্ট হবে। বা কাস্টমারকে আপনি দেখাই দেবেন যে কোন কোন পেজ প্রিন্ট হবে সেটা দেখাই দিলে হবে। তারপরে পোর্ট্রেট বাই ডিফল্ট দেওয়া থাকে, এইভাবে প্রিন্ট হবে। ল্যান্ডস্কেপ দিলে এটা সমান্তরালভাবে এই পেজটা থাকবে। তাহলে আপনি চান যে এবার ল্যান্ডস্কেপে বা পোর্ট্রেট সেটা দেখাইতে পারেন। পোর্ট্রেটে রাখলাম। তারপরে কালার, এখানে কালার দেওয়া আছে। কালার থাকলে কী হবে দেখেন যে লগো, পিকচার, তারপরে টেক্সট সবই যে কালার থাকে কালার প্রিন্ট হবে। দেখেন আপনি যদি এখানে ব্ল্যাক হোয়াইট দেন তারপর সবগুলো সাদা কালো হয়ে গেছে। বাস এই সাদা কালো হয়ে গেলে এখন এরকম ব্ল্যাক হোয়াইটে আপনার পেপারে প্রিন্ট হবে। মোর সেটিংয়ে যা কোন পেপারে দেবেন পেপার দেখাই দেবেন। একটা পেজে আপনার কয়টা পেজ হবে, মানে একটা পেপারের মধ্যে কয়টা পেজ প্রিন্ট হবে। একটা দেওয়া আছে, আমি যদি দুইটা দিই তাহলে এখানে আপনার দুইটা পেজ থাকে, তাহলে একটা পেপারের মধ্যে এই যে এরকম ছোটো ছোটো করে দুইটা প্রিন্ট আউট হবে। এই দুইটা ছোটো ছোটো করে এই পাশে একটা এই পাশে একটা আসবে। আপনি তারা বেশি দেন, আমরা 4 দিলাম, তাহলে একটা পেপারের মধ্যে যদি এখানে 4টা পেজ থাকে, একটা পেপারে ছোটো ছোটো করে 4টা পেজ প্রিন্ট হয়ে আসবে। এটা হচ্ছে এই বিষয়। তারপর মার্জিন সেট করে লাস্টে আপনি প্রিন্টে ক্লিক করলে বাস আপনার প্রিন্ট আউটটা হবে। এটা হচ্ছে প্রিন্টের বিষয়। প্রিন্টের উপর কিন্তু আমার চ্যানেলে আলাদা ভিডিও দেওয়া আছে। এই প্রিন্ট ছাড়াও এখানে এই যে আরও যে অপশনগুলো দেওয়া আছে প্রত্যেকটা বিষয়ের উপর কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। তাছাড়া এই যে উপরের যে বিষয়গুলো বললাম, বা মাউসের ডান বাটনে ক্লিক করে যা বলছি, এই সবগুলো বিষয়ের উপর কিন্তু অলরেডি আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে। তো ওই ভিডিওগুলো দেখলে আপনি এই সমস্ত বিষয়গুলো আরও ডিটেলস ক্লিয়ার হতে পারবেন। বা তারপরে যেহেতু আমাদের এখানে অপশনগুলো দেওয়া আছে, আমি এখানে ধরুন জিনিসগুলো আবার রিপিটলি আপনাদের সাথে শেয়ার করতে, যাতে আপনি জিনিসগুলো একটা ভিডিওতে সব জিনিসগুলো আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন। বাস এখন তাহলে এগুলো জানলাম। তারপর আপনি ডিলেট দিয়ে মেসেজে ক্লিক করে এই মেসেজটা ডিলেট হয়ে যাবে। তার আপনি যদি চান যে এটা ব্লক করতে, আপনি যে ব্লক এখানে ক্লিক করে আপনি যে ব্লক দেন, তাহলে কী হবে এই মেসেজটা যে ইমেল থেকে আসছে সেই ইমেলটা কি ব্লক হয়ে যাবে। হয়ে গেলে কিন্তু নেক্সট টাইম আমাদের ইনবক্সে আর এই ইমেল থেকে কোনো মেল আমাদের এই ইনবক্সে আসবে না। এটা কোথায় আসবে? আমাদের স্প্যামে চলে যাবে। তাহলে এখানে গুগল বুঝবে যে স্প্যামিং মেল এটা ইনবক্সে না পাঠায় সরাসরি স্প্যামে পাঠিয়ে দেবে। যদি একে আমরা ব্লক করে দিই সেক্ষেত্রে এই কাজটা করবে। তারপর আপনি চান যে এখন এটা রিপোর্ট স্প্যাম করতে, এখানে রিপোর্ট স্প্যাম করে আপনি স্প্যামে এখনই আপনি এটা রিপোর্ট করে স্প্যামে নিয়ে যেতে পারেন। যদি মনে করেন আপনি এই মেলটা আপনার প্রয়োজন না স্প্যামিং মেল, সেক্ষেত্রে আপনি করতে পারেন। বা আপনি যদি মনে করেন এই মেলটা কোনো ফ্রড মেল বা এটা কোনো আক্রমণাত্মক মেল, আপনার কোনো তথ্য জানতে চায়, কোনো ফিশিং টাইপের মেল, তা আপনি এটা যদি মনে হয় আপনার কাছে, সেক্ষেত্রে রিপোর্ট ফিশিং করে আপনি এটা কী করতে পারেন, ফিশিংয়ে মানে স্প্যামে নিতে পারেন। সরাসরি রিপোর্ট করতে পারেন স্প্যাম, অথবা ফিশিং করলে সেই মেলগুলো স্প্যামিং মেল হিসেবে স্প্যাম ফোল্ডারে চলে আসবে। আসলে নেক্সট টাইমে এই মেলগুলো আপনার ইনবক্সে সরাসরি না এসে আপনার স্প্যাম ফোল্ডারে চলে আসবে। এইভাবে কিন্তু এখানে কাজটা করে। তারপরে যদি আমরা আবার এই নির্দিকাশে আসার পরে কী দেওয়া আছে, শো অরিজিনাল। তো আপনার এই মেলটার আপনি যদি অরিজিনাল দেখতে চান তাহলে আপনার শো অরিজিনালে ক্লিক করবেন। পাস করার পরে এই যে অরিজিনালি মেসেজ আপনি দেখতে পারেন। এই যে নির্দিকে আসলে এই যে এই বিষয়গুলো দেওয়া আছে। আপনি যদি চান যে এখানে এটার আপনি অরিজিনালটা ডাউনলোড করবেন, তাহলে আপনি ডাউনলোড অরিজিনালকে ডাউনলোড করলে আপনার এই যে এই বিষয়গুলো আপনি আলাদা ডাউনলোড হয়ে যাবে। তারপরে চাইলে আপনি ক্লিপবোর্ড থেকে কপি করতে পারেন। অপশন দেওয়া আছে, এগুলো একটু প্র্যাকটিস করবেন। তারপর আমরা আবার এখানে ক্লিক করে আমরা চাইলে ডাউনলোড মেসেজে সরাসরি এই মেসেজটা ডাউনলোড করতে পারি। ট্রান্সলেট মেসেজে আপনার ট্রান্সলেট মেসেজে ক্লিক করে আপনি এটা ট্রান্সলেট করতে পারেন। ট্রান্সলেট হয়ে গেলে আপনি যে ডিফল্ট এটা লেওয়া আছে ল্যাঙ্গুয়েজ, আপনি এখানে যে এই যে এখান থেকে ধরেন আপনি এখানে যে আপনি ট্রান্সলেট করতে, আপনার চাইনিজ দিলেন, এটা চাইনিজ ল্যাঙ্গুয়েজ হয়ে গেল। আবার এখানে কি আপনি অন্য কোন ল্যাঙ্গুয়েজে করবেন, এখান থেকে যে চেঞ্জ করে দেবেন। আমি এটা দিলাম, এই ল্যাঙ্গুয়েজ চলে আসে। আসার পরে শো অরিজিনাল দেন, আবার অরিজিনাল হয়ে গেল। এই আপনি এখান থেকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারেন। আবার এখানে যান, যার পরে তারপরে এখানে আনরিড করতে পারেন। অপশন দেওয়া আছে, এগুলো একটু প্র্যাকটিস করবেন তাইলেই হবে।
বাস এইভাবে আমরা এখান থেকে এই বিষয়গুলো করতে পারি। এখন আমরা আবার ধরুন এখান থেকে আমরা যদি ব্যাকে চলে আসি, ব্যাকে আসার আগে ধরুন এই যে উপরে কিন্তু এই মেলটার মধ্যে আমরা এখানে সরাসরি মেলটা ওপেন করার পরে এখান থেকে সেম কাজগুলো করতে পারি। বাস এখন আমরা আবার ব্যাকে আসি, আসার পরে তো এখান থেকে আমরা ধরেন যে মেল সিলেক্ট করে এখান থেকে এই যে বিষয়গুলো পাশাপাশি উপরের বিষয়গুলো, এছাড়া ধর আমরা মাউসের ডান বাটনে ক্লিক করে এই সমস্ত বিষয়গুলো কিন্তু দেখলাম। এছাড়া যদি মনে করেন আমরা এই যে এদিকে আসার পরে একটা পেজের মধ্যে কয়টা মেল, 50টা মেল দেখাচ্ছে, 50টা মেল। এখন আপনি চান যে একটা পেজে আপনার 50টা কম বা বেশি দেখাবে, তো সেই ক্ষেত্রে এই যে এখানে আপনি সেটিংয়ে চলে আসবেন, আসার পর আপনার এই যে সিও সেটিংয়ে যাবেন, সিও সেটিংয়ে গেলে এখান থেকে এই যে আপনার যদি নির্দিকে আসেন জেনারেল অপশন থেকে ম্যাক্সিমাম আপনার পেজ সাইজ 50 দেওয়া আছে, 50 আপনি জানেন যে একটা পেজে 100 দেখবেন না, আপনি 20টা দেখবেন, এই যে আমি 100 দেখবো, 100 সিলেক্ট করলাম, 100 সিলেক্ট করে এখন যদি মনে করেন আমি এখানে সেভ চেঞ্জ আসি, তাহলে আপনার একটা পেজের মধ্যে কিন্তু আপনার 100 মেল আপনার দেখাবে। এই যেটা আসতেছে, এখন আমরা আবার এখানে যাই, এখন যদি মনে করেন আমরা এই যে এখানে চলে আসি, আমরা অল মেলে চলে আসি, বাস এখন অল মেলে আসলে দেখবেন যে আমাদের আসতেছে লোডিং হচ্ছে। এই যে এখানে কিন্তু ধরুন আমার একটা পেজে 97টা মানে 100-র মতো মেল এখানে একটা পেজে দেখাবে। তো এখন কিন্তু এইভাবে এখানে আপনার বিষয়টা আপনি একটা পেজে কতগুলো দেখবেন এখন দেখতে পারেন। তারপর আপনি আবার এখানে যদি চান যেটা চেঞ্জ করে দিবেন, এখানে গিয়ে আপনার আবার যান সিও সেটিংয়ে যাবেন, লোডিং হচ্ছে একটু সময় নিচ্ছে। আবার আপনি এই যে ম্যাক্সিমাম পেজ চার্জ 100 জায়গায় আপনি কমাই দিতে পারেন, বা ডিফল্ট যেটা ছিল 50 এটা রেখে আবার আমরা যদি সেভ চেঞ্জ করি, বাস আবার আগের মতো হয়ে যাবে। বাস আমাদের অপশনটা আসতেছে একটু সময় নিচ্ছে। বাস এখন আমরা আবার এখান থেকে অল মেলে যাই, তো অল মেলে গিয়ে কিন্তু আমরা এখান থেকে এই যে এটা দেখলাম যে একটা পেজে আমাদের কতগুলো মেল শো করাতে পারি। তারপর এখানে আপনি যদি ধরেন এই যে টোটাল মেল 94টা আছে, আপনি চাইলে এই যে এদিকে ক্লিক করে আপনি এই যে ওল্ডার এখানে ক্লিক করেন, আপনি নেক্সট পেজ 51 থেকে আসতেছে। তারপর আপনি এই যে এখানে যে নিউয়েস্ট ওল্ডার, আপনি যদি ওল্ডেস্টে ক্লিক করেন, ওল্ডেস্টে ক্লিক করলে ধরেন আপনি যে লাস্টে থেকে 151 থেকে 94 পর্যন্ত দেখাচ্ছে, মানে লাস্ট থেকে লাস্টের পেজটা দেখাবে ওল্ডেস্ট, আর নিউয়েস্টে দিলে মানে আপনার প্রথম 50টা দেখাবে। পরে এইভাবে আপনি ওল্ডার এখানে মানে নেক্সট প্রিভিয়াস করে মেলগুলো দেখতে পারেন। এটা সব অপশনটা। তারপর আমরা এই যে এখানে ক্লিক করে কিন্তু আমরা ইচ্ছে করলে এই ভার্টিক্যাল স্প্লাইডে ক্লিক করে আমরা রাইট দিকে আমাদের কোন মেলটার মধ্যে কী আছে আমরা প্রিভিউ করে দেখতে পারি। এটা আমাদের একটা ড্রাফট করা মেল। এছাড়া আমরা নিজ দিকে আসার পরে ধর এই মেলটা ক্লিক করলাম, এটা প্রিভিউটা আমরা এবার দেখতে পারি। তাছাড়া আমরা যদি এখানে আবার যদি আমরা এখানে ক্লিক করে আমাদের হরিজন্টাল দিই, তাহলে আমরা এই যে নিজ দিকে প্রিভিউটা দেখাবে। আপনি যে মেলটা ক্লিক করবেন সেই মেলটার প্রিভিউটা আপনি নিজ দিকে মানে আপনি হরিজন্টাল দেখতে পারেন। এটা হচ্ছে এই বিষয়টা। আবার যদি আপনি এখানে ক্লিক করেন, মুভ স্প্লাইডে ক্লিক করেন, বাস আবার আগের মতো হয়ে গেল। তো এইভাবে কিন্তু আমরা এখান থেকে যে আমাদের যতগুলো মেল আছে আমাদের জিমেলের, সেগুলো কিন্তু আমাদের অল মেলে থাকলে সে অল মেল থেকে আমাদের যে এভরিথিং যে বিষয়গুলো আছে সেগুলো কীভাবে আমরা এখান থেকে ব্যবহার করতে পারি সে টোটাল বিষয়টা আমি আপনাদের কী করলাম শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখন টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ অল মেল ইন জিমেল এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।